বিগত সরকারের আমলে যারা ছিল টাকা বরাদ্দ হয়নি, ওই জায়গায় এখন ইটও বিছায় না। কিশোরগঞ্জ যেগুলো এরা উৎপাত করে অতিরিক্ত, ছেলেরা বাইরে যেতে পারে না, ঠিক আছে, পুলিশে বলার পরেও এরা সঠিকভাবে নেয় না, অ্যাকশন নেয় না। এই এলাকাটা হচ্ছে গিয়ে শ্রমিক এলাকা, শ্রমিকের ন্যায্য দাবি কোনো পূরণ হয়নি, মিল কারখানা সমস্ত বন্ধ। বর্তমানে কোনো শিল্প প্রতিষ্ঠান চালু নাই, সমস্ত শিল্প প্রতিষ্ঠান বন্ধ, হাজার হাজার মানুষ বেকার। তা এখানে এই শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে আমাদের এখানে বিভিন্ন পর্যায়ে মানুষ খুব সমস্যার মধ্যে আছে। এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা, তারপরে স্বাস্থ্য ব্যবস্থা, স্যানিটারি এবং বিশেষ করে বিশুদ্ধ পানি, এই বিষয়ে কিন্তু ব্যাপক ঘাটতি রয়ে গেছে। আমার প্রত্যাশা থাকবে যেন নারীরা রাস্তায় ভালোভাবে চলাফেরা করতে পারে এবং ভালো করে যেন তাদের কাজের ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয়। এই অঞ্চলে যারা স্টুডেন্ট যারা আছে এরা পরবর্তীতে যাতে এখানেই কিছু করতে পারে, এরকম যাতে একটা বড় প্ল্যান যাতে তাদের থাকে। পদ্মা সেতু হলো তখন প্রত্যেকটা দক্ষিণাঞ্চলের মানুষ আশা দেখেছিল এখানে গ্যাস আসবে, কিন্তু আমরা এখন পর্যন্ত খুলনার মানুষ গ্যাসের সুবিধা পাইনি। যেখানে যে সমস্যাটা সেটা দিয়েই সেটা পূরণ করতে হয়। আমাদের শিল্প অঞ্চল যেহেতু বলেছেন, এখানে শিল্প দিয়েই এই সমস্যার সমাধান করতে হবে। এখানে যদি শিল্প তুলে দিয়ে আমরা যদি কালকে থেকে কৃষিকাজ শুরু করি, এটা সম্ভব নয়। কিংবা এখানে যদি মনে করি আগামীকাল থেকে আমরা মৎস্য চাষ করব, এটাও সম্ভব নয়। সুতরাং এই 26টা জুট মিল কিংবা হার্ডবোর্ড মিল কিংবা নিউজপ্রিন্ট মিল কিংবা জুট প্রেস কিংবা এই সংক্রান্ত যতগুলো মিল আছে, এই সবগুলো হয় নতুন করে চালু করতে হবে, না হলে অন্য কোনো উপায়ে, আধুনিক উপায়ে ইপিজেডের আদলে নতুন কোনো ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। এটা আপনার আইটি বেস হতে পারে কিংবা অন্য কোনো উপায় হতে পারে, কারণ এটা করতেই হবে। এটা অনেক বড় কাজ। এই বড় কাজ করতে গেলে আমাদের সবাইকে একটি শক্তিশালী সরকার গঠন করতে হবে। একটি শক্তিশালী সরকার ছাড়া কখনোই এই বড় বড় কাজগুলো করা সম্ভব নয়, এবং শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে। এবং এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ হয়েছে, তারা এই সমস্যার সমাধানের জন্য আগামী দিনে তারা যোগ্য দল এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তা প্রস্তুত হয়েছে। এই 26টা জুট মিল কিংবা এইসব ইন্ডাস্ট্রি ভিত্তিক যতগুলো মিল ছিল, সবগুলো বন্ধ হওয়ার ফলে মানুষ বেকার হয়ে গেছে, হতাশাগ্রস্ত। হতাশার কারণে মানুষ আস্তে আস্তে মাদকের দিকে যাচ্ছে, এবং একটি বড় সংখ্যক যুব সমাজ যারা পড়ালেখা শেষ করে এখনও চাকরি পাচ্ছে না, তারা হতাশাগ্রস্ত। এই হতাশাগ্রস্ত যুব সমাজ আমাদের শ্রমিক ভাইদেরকে সুপথে ফিরিয়ে আনতে গেলে, মাদক থেকে ফিরিয়ে আনতে গেলে কিংবা এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনতে গেলে অবশ্যই আপনাকে বড় আকারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। উদ্দেশ্যে একটি কথাই আমার বলা আছে যে এই মূল্যবান ভোটটি আপনি এমনি এমনি ফিরে পাননি। অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে, অনেক মানুষের, অনেক ছাত্রের বন্ধুত্বের বরণের বিনিময়ে ভোটটি ফিরে পেয়েছে। এই ভোটটি কোনোভাবেই বিক্রি করে দেওয়া যাবে না। টাকার বিনিময়ে হোক, ব্যস্ত দোজক, লোভ কিংবা ভয়ের বিনিময়ে হোক, কিংবা কোরআনশিপ ছুঁয়ে কেউ প্রতারণা করে ভোটটা বিলিয়ে দেবে, এভাবে ভোটটা দেওয়া যাবে না।